আমাদের যদি কোনো অঙ্কে ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলে বা বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলে তখন আমরা অঙ্কটা কিভাবে সমাধান করব বা কিভাবে অঙ্কটা করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করব। এই দুইটার ভিতরে যেমন ক্রয়ের পরিমাণ নির্ণয় এবং বিক্রয়ের পরিমাণ নির্ণয়, আজকে আমরা শিখব কিভাবে ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হয়। ক্রয়ের পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে কোন কোন লেনদেনগুলো আসে আর কোন লেনদেনগুলো আসে না। আমরা জানি যদি হিসাব বিজ্ঞানের কোনো কিছুর পরিমাণ নির্ণয় করতে বলে, হিসাব বিজ্ঞানের অঙ্কে কোনো অঙ্কে যদি কোনো কিছুর পরিমাণ নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, একটা ছক করতে হয়। ছকটা কি হয়, তারিখ, বিবরণ, টাকা, টাকা। তাহলে আমরা সেই ছকটা কাটলাম। আমরা এখানে আমরা কি করবো, যে ক্রয়ের পরিমাণ নির্ণয়। ক্রয়ের, আপনারাও লিখেন আমার সঙ্গে, ক্রয়ের পরিমাণ, ক্রয়ের পরিমাণ নির্ণয়। খেয়াল করেন কি নির্ণয় করতেছি, ক্রয়ের পরিমাণ নির্ণয় করতেছি। তাহলে আমরা জানি কি কোনো কিছুর পরিমাণ নির্ণয় করতে হলে সব কি হবে, তারিখ, বিবরণ, টাকা, টাকা। তাহলে আমরা এখানে লিখে ফেলি তারিখ, সবটা কেটে ফেলেন প্রত্যেকে, ওইটা লেখার পরে সব কেটে ফেলেন। সবটা হচ্ছে তারিখ, বিবরণ আর দুইটা টাকার ঘর। তারিখ, বিবরণ আর কি দুইটা টাকার ঘর। তারিখ, বিবরণ, টাকা, টাকা। তাহলে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করতে বললে কি করতে হবে, স্যার তারিখ, বিবরণ, টাকা, টাকা। আর আমাদের আজকে কি করতে হবে, আবার আমরা আজকে কি শিখবো, ক্রয়ের পরিমাণ নির্ণয়। কি নির্ণয়, ক্রয়ের পরিমাণ নির্ণয়। আমার দিকে এক কথা শুনে তারপরে পরে খাতায় সব কাটেন। সেটা হচ্ছে ক্রয়ের পরিমাণ যদি নির্ণয় করতে বলে বা বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলে, একবার মনে মানে দুইটা একসঙ্গে শুনলেই বা একটা সময় দুইটাই পারবেন। সেটা হচ্ছে আমরা দেখবো যে জাবেদায় ক্রয় হিসাব আসবে শুধুমাত্র সেটা ক্রয় জাবেদায় আসবে। যে জাবেদা মানে যে লেনদেনের আগে আমরা কি করবো, জাবেদা করবো। লেনদেনের জাবেদা করে দেখবো যে ওই লেনদেনে ক্রয় হিসাব আছে কি নেই। যদি ক্রয় হিসাব থাকে তাহলে এখানে আসবে, আর না হলে সেটা এখানে আসবে না। কথা বুঝাইতে পারছি? যেমন আজকে আমরা দেখেন আপনাদের লেনদেনের দ্বিতীয় অধ্যায়, লেনদেনের 23 নম্বর পেজের একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে সাতের ক দাগ। সাতের ক দাগে কি বলছে, যে জানুয়ারি মাসে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। কি পরিমাণ নির্ণয় করতে বলছে, ক্রয়ের পরিমাণ। এবার এখানে যে লেনদেনগুলো দেওয়া আছে সেই লেনদেনগুলো আগে আমরা পড়বো, যে এই লেনদেনের ভিতরে যে ক্রয় কোনটা কোনটা আছে সেটা আইডেন্টিফাই করার জন্য। যেমন 2017 সালের জানুয়ারি মাসে বড়ুয়া ট্রেডার্সে ব্যবসায় নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়। জানুয়ারির 1 তারিখে আছে বিক্রয়ের জন্য পণ্যদ্রব্য ক্রয়। তাহলে দেখেন বিক্রয়ের জন্য পণ্যদ্রব্য ক্রয়, যাও দেখি ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদ ক্রেডিট। তাহলে এর ভিতরে কি ক্রয় হিসাব আছে কি নেই, আছে। যেই জায়গায় ক্রয় হিসাব থাকবে আমি কি বলছি সেটাই কোথায় আসবে, এখানে আসবে। কোন জায়গায় কিসে আসবে, ক্রয়ের পরিমাণের ভিতরে। তাহলে এটা কত সালের অঙ্ক, 2017 সাল। 2017 সালের জানুয়ারি মাসের 1 তারিখে। তাহলে আমরা এখানে লিখবো যে পণ্য দ্রব্য ক্রয়। কি ক্রয়, পণ্য দ্রব্য ক্রয়। পণ্য দ্রব্য ক্রয় কত টাকা ক্রয় করতেছি আমরা, 60,000 টাকা। কত টাকা, 60,000 টাকা। এবার দেখেন অফিসের জন্য আসবাবপত্র ক্রয়। এইখানে অনেকে একটা ভুল করবে। কি ভুলটা করবে দেখেন, এইখানে কি লেখা আছে, ক্রয় লেখা আছে না, কি লেখা আছে, ক্রয় লেখা আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, জাবেদা করে যদি ক্রয় হিসাব আসে তাহলে সেটা ক্রয় জাবেদায় আসবে, আদারওয়াইজ আসবে না। ক্রয় লেখা আছে দেখে বলা যাবে না স্যার এটা তো ক্রয় লেখা আছে তার মানে এটা ক্রয় জাবেদায় আসবে না, এরকম না। ক্রয় জাবেদায় আসতে হলে সেটাকে আগে জাবেদায় আসতে হবে। কোথায় আসতে হবে, জাবেদায়। এই যে জানুয়ারির 12 তারিখে এইটা জাবেদাটা কি হবে, 12 তারিখে লেনদেনটা জাবেদা যে অফিসের জন্য আসবাবপত্র ক্রয়। আমরা কি ক্রয় করতেছি, আসবাবপত্র। আসবাবপত্র কি সম্পদ না, তো সম্পদ বাড়তেছে না কমতেছে, বাড়তেছে। তাহলে আসবাবপত্র হিসাব কি, ডেবিট। কারণ আমরা জানি কি সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। সম্পদ বাড়লে কি ডেবিট, আসবাবপত্র কি সম্পদ। তাহলে সম্পদ বাড়তেছে না কমতেছে, বাড়তেছে। তো আসবাবপত্র হিসাব ডেবিট। আর এই আসবাবপত্রটা কিসের মাধ্যমে বা কিসের দ্বারা কিনতেছি, নগদের দ্বারা। তাহলে নগদ হিসাব কি হচ্ছে, ক্রেডিট। আর নগদ কি সম্পদ, সম্পদ কমে যাচ্ছে। আর আমরা জানি কি সম্পদ কমে গেলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে এখানে যাবে দেখি আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এইটা কি মোট ক্রয়ের পরিমাণ বা ক্রয়ের পরিমাণের ভিতরে আসবে, আসবে, আসবে না। কেন আসবে না, কারণ এইখানে ক্রয়টা আসে নাই জাবেদায়। জাবেদায় কি আসছে, আসবাবপত্র হিসাব ডেবিট। দেখেন ক্রয় লেখা ছিল কিন্তু ক্রয় কিন্তু আসে নাই, কারণ এটা সম্পদ। সম্পদ ক্রয় বিক্রয় করলে সে নিজের নামেই অন্তর্ভুক্ত হয়। কি হয়, সম্পদ ক্রয় বিক্রয় করলে নিজের নামেই অন্তর্ভুক্ত হয়। কথা বুঝাতে পারছি?
এরপরে দেখেন মানি ট্রেডার্সের উপর পণ্য বিক্রয়, এটা পণ্য বিক্রয় করতেছি, এখানে আসার কোনো মানেই নেই বা কথাই নেই। অফিস ভাড়া প্রদান, এটাও আসবে না। ব্যাংকে জমা দেওয়া হলো, এটাও আসবে না। এবার দেখেন লাস্টে আছে মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয়। আমরা কি করতেছি? ক্রয় করতেছি, যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। এখন কথা হচ্ছে স্যার পাওনাদার হিসাব কেন? দেখেন যদি কোনো লেনদেনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে এবং নগদ কথা না লেখা থাকে তাহলে সেটা বাকি লেনদেন। কি লেনদেন? বাকি লেনদেন। বাকি লেনদেন, এই লেনদেন নিয়ে যখন আমরা আলোচনা করব সেই ক্লাসে আমরা দেখবো যে নগদ বা বাকি লেনদেন আমরা কিভাবে চিনতে পারি। তবে একটু জাস্ট ধারণা রাখেন, যদি কোনো লেনদেনে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে এবং নগদ কথা উল্লেখ না থাকে তাহলে সেটা কি লেনদেন? বাকি লেনদেন। আর বাকি যদি বলা থাকে তাহলে তো বুঝতেই পারবো যে এটা বাকি লেনদেন। তাহলে এটা কি বাকিতে ক্রয় করতেছি না? কি করে বুঝলাম? এখানে নাম উল্লেখ আছে মনির ব্রাদার্স, নগদ কথা কি লেখা আছে? নাম আছে, নগদ লেখা নেই, কিন্তু নামের সাথে নগদ লেখা থাকলে ওটা কি লেনদেন হতো? নগদ লেনদেন। তাহলে এটা নগদ লেনদেন আর এটা কি লেনদেন? বাকি লেনদেন। কারণ কি? এটাই নাম উল্লেখ আছে। তাহলে জানতে কি ক্রয় করলে ক্রয় হলো ডেবিট হয়, ক্রয় ক্রেডিট হয়। দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে যদি পণ্য আমরা উত্তোলন করি ব্যবসা থেকে আর যদি বিনামূল্যে পণ্য বিতরণ করি সেক্ষেত্রে ক্রয় ক্রেডিট হয়। এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, যদি আমাদের ওই সময় ক্লাস অনুযায়ী ওটা আলোচনা হবে। এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে এই জায়গায় কি আসতেছে? ক্রয় হিসাব ডেবিট নগদ ক্রেডিট। তাহলে এটা এখানে আসবে কি আসবে না? আসবে, কারণ কি এখানে ক্রয় আছে না। আমি বলছি ক্রয় যখন ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলবে যাবতীয় ক্রয় যে হিসাবে ক্রয় উল্লেখ থাকবে শুধুমাত্র সেটা এখানে আসবে। তাহলে এবার আমরা এখানে লিখে ফেলি, এটা কত তারিখ? জানুয়ারি কত তারিখ? জানুয়ারির 30 তারিখ। আমরা এখানে লিখতে পারি যে এটা আমরা লিখতে পারি পণ্য ক্রয়। কি লিখায়? কি করতে হবে এখানে? পণ্য ক্রয়। পণ্য ক্রয় কত টাকা? পণ্য ক্রয় 28,000 টাকা। এখানে লিখলাম 28,000 টাকা। দুটো যোগ করলে কত আসে? 88,000 টাকা। কত আসে? 88,000 টাকা। আমাদের অঙ্ক হয়ে গেলে হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অঙ্ক উত্তর করার পরে আমরা কি করব? দেখো ক্লোজ করে দিব। ক্লোজ না করলে কিন্তু এই যে ক্লোজটা আমাদের মাস্ট বি করতে হবে। শুধুমাত্র একটা অঙ্কে যে ক্লোজ করা যাবে না, সেটা হচ্ছে খতিয়ান চলমানে যে, ওইটাও আমরা ওই ক্লাসে যে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বললে আমরা কি পারবো কি পারবো না? দেখেন পারবো না। যদি ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলে আমরা দেখব। এরপর যদি ক্রয় সংক্রান্ত লেনদেনের সাথে থাকতো, যেমন ক্রয় ফেরত বা ক্রয় বাটা, সেটা এখানে ক্যালকুলেশনে আসতো। কারণ বুঝতে পারছেন, যেমন এটা হচ্ছে মোট ক্রয় বা নিট ক্রয়ের সময় কি হয়? ক্রয়ের সঙ্গে যদি ক্রয় পরিবহন থাকে তাহলে যোগ হয়, তারপরে ক্রয় ফেরত থাকলে সেটা বাদ যায়, ক্রয় বাটা থাকলে সেটা বাদ যায়। যেহেতু এই অঙ্কে আমাদের এগুলো নাই তাই এটা নিয়ে আমরা আলোচনা করি নাই। তাহলে 7 দাগের ক দাগ মোট বা ক্রয়ের পরিমাণ নির্ণয় কি বুঝতে পারছি? তাহলে ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হলে কি দেখব? যেই জাবেদায় ক্রয় জাবেদা থাকবে বা ক্রয় থাকবে, যেই জাবেদায় ক্রয় থাকবে সেটা এখানে আসবে। আদারওয়াইজ অন্য কোনো লেনদেন অন্য কোনো ঘটনা এখানে আসবে না। কথা কি বুঝতে পারছেন? আর কোনো প্রশ্ন আছে? ওকে, বাসায় যেয়ে পুনরায় এটা আবার দেখে নিল। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।